আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে দিনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। মহতারাম হাজিরিন, আমরা এতক্ষণ বিশ্বনাথ বাইতুল আমাদান মসজিদের সভাপতি ইমাম ও খতিব হযরত মাওলানা আমিরুদ্দিন আশরাফুল বারকাত বারকাতের কাছ থেকে গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম। মহতারাম হাজিরিন, এবার আপনাদের সম্মুখে কালামুল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন শাহবাবুল বাজার মসজিদের মুহতারাম ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ আবুল কাসেম সাহেব বারকাতুহু। হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا. واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من لقي الله لا يشرك به شيئا دخل الجنة ومن لقيه يشرك به شيئا دخل النار. وقال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله अशोक যতই দুঃখ নেমে ডাকব তোমায় কুলে প্রাণ শৈব সবই হাসি মুখে জানব সবই তোমার দান বলগল উলা বিকমালিহি কশাফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله ধন্য এশিয়া ধন্য আরব ধন্য মক্কা পুণ্য দেশ তোমাতে এসেছে নবীর প্রথম তোমাতেই এসেছে নবীর শেষ বালাগাল উলা বিকামালিহি কশাফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ঐতিহ্যবাহী শাহজালাল মুজাররদে ইয়ামানির স্মৃতি বিজড়িত সিলেটের অন্যতম উপজেলা বিশ্বনাথের বেখারগাঁওয়ের আলী খুয়ান ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত অত্যন্ত সুন্দর একটি মাহফিলের এই প্রথম অধিবেশনে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, পিতৃতুল্য মুরব্বিয়ান, পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলটা যত সুন্দর, উপস্থিতির সংখ্যা তত সুন্দর নয়। কথা ঠিক কিনা? আমাদের এলাকায়, আমার বাড়ি সুনামগঞ্জ, অনেকে হয়তো আমাকে চিনছেন, আমি আপনাদের মসজিদে অনেক দিন ছিলাম। 2003 সাল থেকে 3, 4, 5 3 বছর আপনাদের ওই পুরাতন মসজিদ যেটা বেখারগাঁওয়ের, সেই মসজিদে আমি ইমামতি করতাম। বিশ্বনাথ ফাজিল মাদ্রাসায় আমি তখন পড়াশোনা করতাম, আলিম এবং ফাজিল পর্যন্ত। যখন কামিলে ভর্তি হয়েছি তখন আমি খারিকোনা চলে গেছিলাম। পূর্ব খারিকোনা ইমামতি করতাম আর সিলেট আলিয়া থেকে কামিল কমপ্লিট করছি। তো সিলেটের বিশ্বনাথের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। বিশেষ করে যারা আজকের এই আয়োজন করছে মাহফিল, অনেকে আমার ছাত্র। আমি মসজিদে তাদেরকে পড়াইছি, জাওয়াদ, মিনহাজ, রাসেল, এই ধরনের অনেক ছেলেরা আছে যারা এটার আয়োজন করছে। তো তারা যখন আমাকে আহ্বান করলো, আমার শত ব্যস্ততার মধ্যেও আমি আপনাদের এখানে উপস্থিত হয়েছি। সময় কিন্তু স্বল্প, আলোচনাও করব অল্প। কি বলেন? আমার তো যে আয়াত পড়ছি কমপক্ষে 2-3 ঘন্টা আলোচনা করা যাবে এই 3টা আয়াত দিয়ে, আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমাকে যে সময় বসাইছেন, মাগরিবের সময় একবারে কাছাকাছি, 70-80 বছর হলে খবর যেমন কাছাকাছি আসে, আমার আলোচনার সময়টা এমনি কাছাকাছি। হঠাৎ মাগরিবের সময় হবে, আমিও মাইক ছেড়ে দেব। এই জন্য লম্বা কোনো ঘটনার দিকে আমার যাওয়ার কোনো সুযোগই নাই। সংক্ষেপে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের যে আয়াতগুলা পড়েছি, আমি চেষ্টা করব একটু একটু করে আল্লাহর এই কালামের মধ্যে আল্লাহ আমাদেরকে কি বুঝাইতে চাইছেন তার গভীরে আপনাদেরকে নেওয়ার জন্য অল্প সময়ের ভিতরে আমি চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আমরাও হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে, আল্লাহর কালামের মহব্বতে, আমরা যদিও মানুষ কম, আমরা মনোযোগ সহকারে শুনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কল্যাণ দান করবেন ইহকালীন এবং পরকালীন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে শোনার তৌফিক দিন। আমরা সবাই বলে আমিন।
পাশাপাশি আহ্বান জানাবো, যতদূর পর্যন্ত এই আওয়াজ পৌঁছতেছে, আমি এখানের অনেক গ্রামের নাম জানি, সরুয়ালা, কি বলেন, বুকশাইল, সম্ভবত এই দিক দিয়ে গেলে খারিকোনা পর্যন্ত হয়তো আওয়াজ যাইতে পারে। যে পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে আমি আহ্বান জানাবো, এই মাহফিলের সৌন্দর্য বর্ধন করুন। যারা যুবক এবং বৃদ্ধ আশপাশের যারা আছেন, আপনারা মাহফিলের ভিতরে চলে আসুন। পুরুষের জন্য নামাজ মসজিদে পড়ার নিয়ম, কথা ঠিক কিনা? মহিলাদের জন্য ঘরের মধ্যে নামাজ পড়ার নিয়ম, ওয়াজ শোনারও এমন নিয়ম আছে। পুরুষরা মাহফিলে এসে ওয়াজ শুনবে, এটাই নিয়ম। মহিলারা ঘরের ভিতরে বসে ওয়াজ শুনবে, এটাই নিয়ম। পুরুষ যদি ঘরের বিষয়ে বসে আর যদি বলে মাইকের আওয়াজ তো আসতেই আছে, তাহলে আপনি মহিলার মতো হয়ে গেলেন, কথা ঠিক না? মাইন্ড করবেন না তো। এই জন্য আমার অনুরোধ, আপনারা মাহফিলে চলে আসুন। অনেক বড় বড় উলামা ইকরামকে আপনারা এখানে দাওয়াত করেছেন, যারা আসলে এখানে আসলে তাদের ওয়াজ শোনাও আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমি আপনাদের এখানে উপস্থিত হয়েছি, অল্প কিছু সময় আমার আলোচ্য আয়াত থেকে আলোচনা করব। প্রথমেই আমি এই সব যুবকদের জন্য দোয়া করতেছি যারা এই আয়োজন করছে, আল্লাহ তাআলা তাদের এই মেহনতকে কবুল করুন, সবাই কোন আমিন। বর্তমান যুগে এই যুবকরা গান বাজনা করে, তারা এই মাহফিলের আয়োজন করছে, কোরআন হাদিস শোনার একটা সুন্দর ব্যবস্থা করেছে। এই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সফলতা তাদেরকে দান করুন, সবাই কোন আমিন। আমরা যে কোরআনের আলোচনা শুনতেছি এবং শুনব, সেই মহাগ্রন্থ আল কোরআনের পরিচয় আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা যুগে যুগে পথ হারা, পথ ভ্রষ্ট, পথ বুলা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য যুগে যুগে আম্বিয়া ইকরামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে যাত্রা শুরু হয়েছিল, সর্বশেষ বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব নবীদেরকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দেন নাই। 104 খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা পৃথিবীতে অবতীর্ণ করেছিলেন, কিন্তু নবী লক্ষাধিক, কথা ঠিক কিনা? 1,24,000 আমরা বলি, কিন্তু কিতাব 104। এর মধ্যে 4 খানা কিতাব সর্বশ্রেষ্ঠ। একটা হলো তাওরাত, আর একটা হলো জবুর, আর একটা হলো ইনজিল, আর অন্যটা হলো কোরআন, কথা ঠিক কিনা? তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছিল হিব্রু ভাষায়। জবুর দাউদ আলাইহিস সালামের কাছে অবতীর্ণ হয়েছিল ইব্রানি ভাষায়। ইনজিল ঈসা আলাইহিস সালামের কাছে অবতীর্ণ হয়েছিল সুরিয়ানি ভাষায়। আর কোরআনে কারীম বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর মধ্যে 86 খানা সূরা হইল মক্কায় অবতীর্ণ, আর 28 খানা সূরা হইল মদিনায় অবতীর্ণ, মোট হইল 114। তো মক্কি সূরার মধ্যে সূরা ফুরকানও একটি মক্কি সূরা, মক্কায় যেটা নাজিল হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে নাজিল হয়েছিল এই সূরা। এই সূরার নাম হলো ফুরকান। ফুরকান কেন? ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে প্রভেদ সৃষ্টিকারী, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরিকারী, যেটায় ডিফারেন্স করে যায় কোনটা রাইট, কোনটা রং, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হেদায়েত, কোনটা গুমরাহি, কোনটা আলো, কোনটা অন্ধকার। এটা কে বর্ণনা করে দিবে? কোরআন। এই জন্য কোরআনের আরেকটা নাম কি? ফুরকান। কোরআনে কারীমের 5টা বিশিষ্ট নাম আছে। একটা হলো কোরআন, আর একটা হলো ফুরকান, আর একটা হলো তানজিল, আর একটা কিতাব, অন্যটা হলো জিকির। এই 5টা নাম কোরআনের অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ নাম। এর মধ্যে একটা হলো ফুরকান। আজকের আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা প্রথমেই বলতেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় আল্লাহ তিনি, বরকতময় সত্তা তিনি, বরকতময় স্রষ্টা তিনি, যিনি তার বান্দার প্রতি নাজিল করেছেন এমন এক ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী এমন এক কিতাব। তিনি এই জন্যই কিতাব ওনার উপর নাজিল করেছেন যেন বিশ্ববাসীকে তিনি বই প্রদর্শন করতে পারেন। সুবহানাল্লাহ। তো এই কোরআন কেন এসেছে?
বিশ্বের সমস্ত মানুষকে ভয় প্রদর্শন করার জন্য। এই জন্য নবীর অন্যতম দুইটা নাম থাকে, একটা হলো বাশির আর একটা হলো নাজির। একটা হলো সুসংবাদ দানকারী আর একটা হলো ভয় প্রদর্শনকারী। যারা নবীর আনুগত্য করে, নবীর অনুসরণ করে, ইসলাম কবুল করে, এদের জন্য নবী হলেন বাশির। আর যারা নবীকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, ইসলামী বিধিবিধানের উল্টা চলে, তাদের জন্য নবী হলেন নাজির, জাহান্নামের ভয় প্রদর্শনকারী। কথা ঠিক কিনা? তো নবীর দুটা গুণ, একটা হলো বাশির আর একটা হলো নাজির। এখানে আল্লাহ তাআলা যে গুণটা বলেছেন সেটা হলো নাজির। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় প্রদর্শনের জন্য বিশ্ববাসীর কাছে অবতীর্ণ হয়েছেন। তাবারাক, প্রথম শব্দটার অর্থ হচ্ছে বরকতময়। আসলে আল্লাহ তাআলার নামের মধ্যেই সমস্ত বরকত। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানদেরকে আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিবিসমিল্লাহি ফাহুয়া আক্তা ফাহুয়া আবতার। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যখন বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয় না, এটার মধ্যে কোনো বরকত থাকে না। বুঝতে পারছেন? যে কোনো ভালো কাজ কি দিয়ে শুরু করতে হবে? বিসমিল্লাহ। আমি আমি বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা রান্না বান্না করতেছি, মহিলা, তা আমি পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম। রান্নার মধ্যে স্বাদ হবে, টেস্ট হবে। হ্যাঁ, আমি ঘর পড়তেছি, পড়বো বিসমিল্লাহ। আমি ঘর থেকে বাহির হব, বিসমিল্লাহ। আমি আলমিরা খুলতেছি, বিসমিল্লাহ। কাপড় পরতেছি, বিসমিল্লাহ। যে কোনো ভালো কাজ কি দ্বারা শুরু করতে হয়? বিসমিল্লাহ। এর মধ্যে কি হয়? বরকত হয়। কোরআন শরীফের চেয়ে তো ভালো কোনো আমল নাই। এই জন্য আল্লাহ প্রতিটি সূরার আগে তো বিসমিল্লাহ লাগাই দিছে। কথা ঠিক কি না? একটা সূরার মধ্যে নাই। সূরায়ে তওবা এক সূরাত নাই বিসমিল্লাহ, আর এক সূরায় দুই বিসমিল্লাহ। কি বলেন? সূরায়ে নামলের মধ্যে ডাবল হয়ে গেছে। যদি একটার মধ্যে নাই থাকে, 114 সূরাত 113টা বিসমিল্লাহ হওয়ার কথা, এক জায়গাতে আল্লাহ ডাবল বানাইয়া 114 বিসমিল্লাহ লাগাই দিছে। সুবহানাল্লাহ। একটার মধ্যে নাই কেন? এখানে কাফিরদের আলোচনা দিয়ে আল্লাহ শুরু করছে, এদের জন্য বিসমিল্লাহর দরকার নাই। কথা ঠিক কিনা? আরেক সূরায় দুইবার বিসমিল্লাহ কেন? সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখতেছিলেন বিলকিসকে, চিঠি লেখার আগে বিসমিল্লাহ লেখা লাগে, এটাও আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ঢুকাইয়া দুইবার বিসমিল্লাহ হয়ে গেছে। তো বলতেছিলাম, বিসমিল্লাহ হলো বরকতের একটা মাধ্যম। জাহিলি যুগে কাফিররা লাত আর উজ্জার নামে তারা যে কোনো কাজ করত। লাত আর উজ্জা, মনে হয় যেন লাত আর উষ্টা। কি বলেন? দুইটা দেবতার নাম। কিসের নাম? দেবতা। তারা তো মূর্তি পূজা করত। আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগে তারা মূর্তি, তাদের সমস্ত কিছু ধ্যান আর জ্ঞান, এদের কাছে সবকিছু চাইতো। এই জন্য তারা বলতো বিসমিল্লাতা ওয়াল উজ্জা, আমরা যে কোনো কাজ করি লাত আর উজ্জার নামে করি। আল্লাহ রাসূল নবী হওয়ার আগে ওটা অসন্তুষ্ট হতেন, এইসব কথা ওনার ভালো লাগতো না। আল্লাহ রাসূল ফরমান, আমি নবী হওয়ার আগে কয়েকটা কাজকে অপছন্দ করতাম। একটা হলো লাত উজ্জার নামে কোনো কাজ শুরু করা, 2 নম্বর হলো শরাব পান করা, 3 নম্বর হলো গান বাজনা। নবী হওয়ার আগেও রাসূলুল্লাহর কাছে এগুলা অপছন্দনীয় ছিল। এই জন্য লাত আর উজ্জার নামে উনি অপছন্দ করতেন। যখন আল্লাহর ওহী নাজিল হলো, তখন বিসমিল্লাহ ওয়াল উজ্জার জায়গাতে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করো পরম দাতা, দয়ালু, মহান আল্লাহর নামে। ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল। যিনি পরম দাতা, যিনি পরম দয়ালু, তার নামে যে কোনো কাজ তুমি শুরু করো, তাহলে তোমার কাজের মধ্যে কি হবে? কল্যাণ হবে, বরকত হবে। আল্লাহ তাআলা এই জন্য এই সূরাটা শুরু করছেন বিসমিল্লাহ দ্বারা। এরপরে বলতেছেন তাবারাকাল্লাযী, আল্লাহ বরকতময় তিনি, নাজ্জালাল ফুরকান। নাজ্জালা অর্থ ধীরে ধীরে নাজিল হওয়া। কোরআন একবারে নাজিল হয় নাই, প্রয়োজন অনুসারে বিভিন্ন প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভবিষ্যতের খবর দিয়া বিভিন্ন আঙ্গিকে কোরআনে কারীম 23 বছরে নাজিল হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য নাজ্জালা শব্দ ব্যবহার হয়েছে। অন্যান্য নবীদের কাছে যেটা আসছে এটাকে বলা হয় ইনজাল, একসাথে অবতীর্ণ হওয়া। যেমন কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, আল্লাহ তাওরাত এবং ইনজিলকে নাজিল করেছেন একসাথে। আর কোরআনকে নাজ্জালা বলা হয়। শুকুর তোমার আমারে যে মুসলিম করেছো। কথা ঠিক কিনা? ওই কুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছো।
তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। আজ নিশিরাতের ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ। ওগো আল্লাহ শুকুর তোমার, আমার যে মুসলিম করেছ। ওগো আল্লাহ শুকুর তোমার, আমার যে মুসলিম করেছ। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারই গান। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারই গান। তুমি দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, তুমি দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, তারে মরণ খাতায় নাম লিখেছ। ওগো আল্লাহ শুকুর তোমার, আমার যে মুসলিম করেছ। কথা ঠিক কিনা? আমরা যে মুসলমান, আমরা বেজার না খুশি? বোঝা যায় না তো। ওই যে মাহফিল বসছে না, এত সময় মাহফিল ভরে যাওয়ার কথা, যে মানুষের ভিতরে খুশি যদি হইতো, ফিরিস্তারা খুশি, চতুর্দিকে ফিরিস্তারা আছে, আমরা দেখতেছি না, কিন্তু আমরা যদি খুশি হইতাম মাহফিল ভরে যাওয়ার কথা। আমাদের এখানে মালদার আছে কিন্তু দিনদার কম। কথা ঠিক কিনা? সবাই খালি কুয়েত হইলে কি হলে লন্ডন যাইতো, লন্ডন থেকে ফ্রান্স বেশি বুঝি যাইতো, সব মালদারের পার্টি। দিনদারির মধ্যে আমাদের খবর নাই। কোরআন হাদিসের এই আলোচনার মূল উদ্দেশ্য, আমরা মালদারি হই খারাপ না, মালের সাথে দিনদারি হইতে হবে, দুটোটা হইলে ভালো। কি বলেন? দুনিয়াও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আল্লাহ তাআলা এই কোরআনে কারীম আমাদেরকে দিয়েছেন দুনিয়া আখিরাতের কল্যাণ অর্জনের জন্য। কোরআন এসেছে আদার হতে আলুর পথে নিতে, কোরআন এসেছে জ্বালাতে প্রদীপ কুফুরির সব ভিতে, কোরআন এসেছে। আদান হয়ে গেছে নাকি? আমার আলোচনা এখানে শেষ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।